শুভ সকাল। ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজ আয়োজিত অনলাইন ক্লাস। আজকের নতুন বছরে অর্থাৎ 2021 সালের প্রথম ক্লাস, পঞ্চম শ্রেণীর হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা। মেয়েরা কেমন আছো? আশা করি পরম পিতার দয়ায় তোমরা সবাই ভালো আছো আর ভালো থাকবে এই কামনাই করি। ভালো থাকার কিছু কাজ থাকে, সেই কাজগুলো পরিপালন করে চলতে হয়, তাহলেই ভালো থাকা যায়। ভালো থাকতে হলে যে বিধান থাকে সেই বিধান পরিপালনের জন্য একটি বাণী আছে। বাণীটা হলো, বাঁচতে হলে বাঁচার বিধান মেনে তোমায় চলতেই হবে, নইলে বাঁচন বাঁচবে না, নিছক জাহান্নামেই যাবে। ঠিক আছে, এবার আমরা তোমাদের পাঠ্য বইয়ের প্রথম অধ্যায় ঈশ্বর ও জীব সেবা সম্পর্কে আমরা একটু আলোচনা করব। আমরা জানি ঈশ্বর সর্বশক্তিমান। তিনি মানুষ, জীবজন্তু, সাগর, নদী, পাহাড়, বৃক্ষলতা, ফুল ফল, আকাশ বাতাস, চন্দ্র সূর্য, গ্রহ তারা, এই সব কিছু সৃষ্টি করেছেন। ঈশ্বর স্রষ্টা, জীব ও জগৎ তার সৃষ্টি। আমরা কি জানি? আমরা জানি ঈশ্বর সর্বশক্তিমান। তিনি মানুষ, জীবজন্তু, সাগর, নদী পাহাড়, বৃক্ষলতা, ফুল ফল, আকাশ বাতাস, চন্দ্র সূর্য, তারা, এই সব কিছু সৃষ্টি করেছেন। অর্থাৎ এই পৃথিবীর যা কিছু আছে সব কিছু তারই সৃষ্টি। ঈশ্বর স্রষ্টা, তাই তিনি স্রষ্টা। জীব ও জগৎ তারই সৃষ্টি। ঈশ্বরের অনেক নাম, তার আরেকটি নাম হলো পরমাত্মা। ঈশ্বরের আরেক নাম পরমাত্মা। তিনি জীবের মধ্যেও অবস্থান করেন। জীবের মধ্যে অবস্থানকারী ঈশ্বরকে আত্মা বলে। আমরা জানি যে এই মানুষ, আমরা খেলি, কথা বলি, হাঁটি, কত কিছু করি, তার মানে হলো এই দেহটার মধ্যে একটা শক্তি বা একটা আত্মা আছে। ওই আত্মাটাই হলো ঈশ্বর। জীবের মধ্যে অবস্থানকারী ঈশ্বরকে আত্মা বলে। তা আমাদের প্রত্যেকের মধ্যেই ঈশ্বর বিরাজমান আত্মারূপে। ঈশ্বর জীবদেহে আত্মারূপে অবস্থান করে জীবকে পরিচালনা করেন। তাই জীব ঈশ্বর। আবার একবার দেখে নেব, ঈশ্বরের আরেক নাম পরমাত্মা। তিনি জীবের মধ্যেও অবস্থান করেন। জীবের মধ্যে অবস্থানকারী ঈশ্বরকে আত্মা বলে। ঈশ্বর জীবদেহে আত্মারূপে অবস্থান করে জীবকে পরিচালনা করেন। তাই জীব ঈশ্বর। প্রত্যেকটা জীবের মধ্যে যেহেতু ঈশ্বর বিরাজমান, আত্মারূপে তিনি আছেন, তাই প্রত্যেকটা জীবের মধ্যে ঈশ্বর আছেন। প্রত্যেকটা জীবকেই জীবরূপে সেবা করা যায়। আমরা ঈশ্বরের সেবা করি, তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই। কারণটা কি?
কারণটা হলো ঈশ্বর প্রত্যেকটা জীবের মধ্যে আছেন। তাই তাই আমরা প্রত্যেকটা জীবকে ঈশ্বর ঈশ্বরের সেবা করে তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই। জীবনে চলার পথে তার করুণা লাভ করতে চাই, যাতে আমাদের মঙ্গল হয়। তাই আমরা ঈশ্বরের স্তুতি করি। ঈশ্বরকে আমরা কাছে পেতে চাই, কিন্তু ঈশ্বর নিরাকার, তাকে দেখা যায় না। ঈশ্বরকে কি দেখা যায়? দেখা যায় না। তিনি নিরাকার, তিনি অসীম, অনন্ত, আবার তিনি সসীম হন। সসীম হয়ে এই পৃথিবীতে অবস্থান করেন। তার শক্তি ও গুণের প্রকাশকে প্রত্যক্ষ করা যায় মাত্র তিনি যখন অসীম থাকেন, তিনি যখন নিরাকার থাকেন, তখন তার শক্তি ও গুণের প্রকাশকে প্রত্যক্ষ করা যায় মাত্র। তবে আমরা আরেকভাবে ঈশ্বরের সেবা করতে পারি, তা হলো জীব সেবা। যেহেতু ঈশ্বর আত্মারূপে জীবের মধ্যে অবস্থান করেন, সুতরাং জীবের সেবা করলে তা ঈশ্বরেরই সেবা করা হবে। কি হবে? যেহেতু ঈশ্বর আত্মারূপে জীবের মধ্যে অবস্থান করেন, সুতরাং জীবের সেবা করলে তা ঈশ্বরেরই সেবা করা হবে। এভাবে জীব সেবার মধ্য দিয়েও ঈশ্বরের সেবা করা যায়। তাই তো বলা হয়েছে, যত্র জীব তত্র শিব। যেখানে জীব সেখানেই শিব। এখানে শিব মানে ঈশ্বরকে বোঝানো হয়েছে। শিব মানে ঈশ্বর, শিব মানে মঙ্গল, শিব মানে সুন্দর। তাই এখানে আমরা শিব মানে ঈশ্বরকে বুঝতে পারছি। এই প্রসঙ্গে স্বামী বিবেকানন্দ বলেছেন, বহু রূপে সম্মুখে তোমার ছাড়ি, কোথা খুঁজিছ ঈশ্বর। জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। এর মর্মার্থ হল, ঈশ্বর জীবরূপে আমাদের সম্মুখে আছেন। তাকে বাইরে খোঁজার দরকার নেই। যিনি জীবের সেবা করেন, তিনি জীব সেবার মধ্য দিয়ে ঈশ্বরেরই সেবা করেন। ঈশ্বরকে বাইরে খোঁজার দরকার নেই। তাহলে কি করব? তিনি সব জীবের মধ্যে রয়েছেন যেহেতু, তাই যিনি জীবের সেবা করেন, তিনি জীব সেবার মধ্য দিয়ে ঈশ্বরেরই সেবা করেন। সুতরাং জীব সেবাও ধর্ম। তাই আমরা জীব সেবার মধ্য দিয়ে ঈশ্বরের সেবা করব। আমরা দরিদ্রের সেবা করব, আমরা পীড়িতদের ও আর্তদের সেবা করব, আমরা পোষা জীবজন্তুর পরিচর্যা করব, গাছপালা রোপণ করব, সেগুলোর পরিচর্যা করব। এভাবে আমরা জীবকে ঈশ্বর জ্ঞানে সেবা করব। এতে জীবের মঙ্গল হবে। জীব সেবা করে নিজেরাও শান্তি পাব, ঈশ্বরও সন্তুষ্ট হবেন। তাহলে আমরা কি পেলাম আর একবার একটু দেখে নিই। আমরা জানি ঈশ্বর সর্বশক্তিমান। তিনি মানুষ
জীবজন্তু, তো সাগর, নদী, পাহাড়, বৃক্ষলতা, ফুল ফল, আকাশ বাতাস, চন্দ্র সূর্য তারা সব কিছু সৃষ্টি করেছেন ঈশ্বর স্রষ্টা। জীব ও জগতের সৃষ্টি ঈশ্বর স্রষ্টা। ঈশ্বর কি? ঈশ্বর স্রষ্টা। ঈশ্বর যেহেতু জীব জগৎ সৃষ্টি করেছেন তাই তিনি স্রষ্টা। ঈশ্বরের আরেক নাম পরমাত্মা। তিনি জীবের মধ্যেও অবস্থান করেন। জীবের মধ্যে অবস্থানকারী ঈশ্বরকে আত্মা বলে। জীবের মধ্যে অবস্থানকারী ঈশ্বরকে আত্মা বলে। ঈশ্বর জীবদেহে আত্মারূপে অবস্থান করে জীবকে পরিচালনা করেন, তাই জীব ও ঈশ্বর। আমরা ঈশ্বরের সেবা করে তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই। কি করতে চাই আমরা? আমরা জীব সেবা করে তার প্রতি কৃতজ্ঞতা, আমরা ঈশ্বরের সেবা করে তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই। জীবনে চলার পথে তার করুণা লাভ করতে চাই, যাতে আমাদের মঙ্গল হয়। তাই আমরা ঈশ্বরের স্তুতি করি। কেন করি? আমরা ঈশ্বরের স্তুতি কেন করি? কারণ হলো আমরা ঈশ্বরের সেবা করে তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই, জীবনে চলার পথে তার করুণা লাভ করতে চাই, এবং কি আমরা সবাই মঙ্গলের কুলে থাকতে চাই। মঙ্গলময় থাকতে চাই, ভালো থাকতে চাই, বাঁচতে চাই, বেড়ে উঠতে চাই। তাই আমরা ঈশ্বরের স্তুতি করি, তার গুণগান করি, তার কীর্তন করি। ঈশ্বরকে আমরা কাছে পেতে চাই, কিন্তু ঈশ্বর নিরাকার, তাকে দেখা যায় না। তার শক্তি ও গুণের প্রকাশকে প্রত্যক্ষ করা যায় মাত্র। তবে আমরা আরেকভাবে ঈশ্বরের সেবা করতে পারি, তা হলো জীব সেবা। যেহেতু ঈশ্বর আত্মারূপে জীবের মধ্যে অবস্থান করেন, সুতরাং জীবের সেবা করলে তা ঈশ্বরেরই সেবা করা হবে। এভাবে জীব সেবার মধ্য দিয়েও ঈশ্বরের সেবা করা যায়। তাই তো বলা হয়েছে, যত্র জীব তত্র শিব। অর্থাৎ যেখানে জীব সেখানেই শিব। শিব মানে এখানে ঈশ্বর। এ প্রসঙ্গে স্বামী বিবেকানন্দ বলেছেন, বহু রূপে সম্মুখে তোমার ছাড়ি, কোথা খুঁজেছ ঈশ্বর। জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবই সে ঈশ্বর। এর মর্মার্থ হলো, ঈশ্বর জীবরূপে আমাদের সম্মুখে আছেন, তাকে বাইরে খোঁজার দরকার নেই। যিনি জীবের সেবা করেন তিনি তিনি জীব সেবার মধ্য দিয়ে ঈশ্বরেরই সেবা করেন। সুতরাং জীব সেবাও ধর্ম। তাই আমরা জীব সেবার মধ্য দিয়ে ঈশ্বরের সেবা করব। আমরা দরিদ্রের সেবা করব, আমরা পীড়িতের ও আর্তের সেবা করব। এভাবে সে জীব সেবার মধ্য দিয়ে আমরা ঈশ্বরের সেবা করব। আমরা পোষা জীব জন্তুর পরিচর্যা করব, গাছপালা রোপণ করব, সেগুলো পরিচর্যা করব। এগুলো সব তো জীব। আমরা এভাবে জীবকে ঈশ্বর জ্ঞানে সেবা করব।
এতে জীবের মঙ্গল হবে, জীব সেবা করে নিজেরাও শান্তি পাব, ঈশ্বরও সন্তুষ্ট হবেন। তাই আমরা কাউকে অবজ্ঞা করব না, অবহেলা করব না। আমরা সবাইকে সুন্দরভাবে দেখব, পরিবেশের প্রতি খেয়াল রাখব। এবং আরেকটা কথা আমাদের মনে রাখতে হবে, পড়শিরা তোর নিপাত যাবে, তুই বেঁচে সুখ খাবি বুঝি। যা ছুটে যা, ওদের বাঁচা, ওরাই যে তোর বাঁচার পুঁজি। এই যে বাণীটা ঠাকুরের বাণী, এই বাণীতে রয়েছে তুমি একা একা বাঁচলেই তো বাঁচতে পারবে না, ভালোভাবে বাঁচতে পারবে না। তোমাকে তোমার পাড়া প্রতিবেশী, তোমার পরিবেশের সমস্ত কিছু, অর্থাৎ এই যে আমরা ঘরে কুকুর পুষি, বাড়িতে ঘরে বিড়াল পুষি, যে তারপরে গরু ছাগল হাঁস মুরগি, এই যে গৃহপালিত যে পোষা জীবজন্তু, এই 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 সকলকেও আমরা যদি ঠিক মতো পরিচর্যা করি, ওদেরকে পরিপালন করি, সেবা, তাহলে কি হবে, ওদের এই জীব সেবার মধ্য দিয়ে আমরা ঈশ্বর সেবা করতে পারবো এবং আমরা ভালো থাকবো, জীবজন্তুগুলোও ভালো থাকবে, আমরাও ভালো থাকতে পারবো। এভাবেই আমরা সবাই মিলে ভালো থাকতে পারবো। তো ঠিক আছে, আজকের আমরা এই পর্যন্তই রাখবো। এরপরে আমরা এর ভিতর থেকে আরও কিছু জানার চেষ্টা করব। যেমন রয়েছে সেই মহাভারতের সেই দরিদ্র সেই ব্রাহ্মণের যে গল্প রয়েছে, সে কীভাবে ব্রাহ্মণের সেবা করে সে জীব সেবা করেছিল, এই সম্পর্কে আমরা আগামী ক্লাসে আমরা জানব। তো এই পর্যন্ত তোমরা ভালো থাকবে এবং এই চ্যাপ্টার সুন্দর করে তোমরা পড়বে, উপলব্ধি করবে, করে তারপরে অর্জন করবে। আবার পরবর্তী ক্লাসে আমরা আবার সব কিছু বুঝে নেব। তো সবাই ভালো থাকো, সবাইকে নমস্কার, সবাই সুখে থাকো।